নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি এক অনন্য কাহিনী, যা শুধু শোনার জন্য নয়, হৃদয়ে ধারণ করার জন্য। কেন পালন করা হয় নাগপঞ্চমী? কেন সাপ দেবতাকে দুধ অর্পণ করা হয়? আজকের এই কাহিনীতে রয়েছে সেই চিরন্তন রহস্য, যা আপনার মনকে স্পর্শ করবে এবং জীবনকে নতুন শিক্ষা দেবে। তাই অনুরোধ করছি, কাহিনীটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শাস্ত্রে বলা হয়েছে অপূর্ণ কাহিনী শোনা পাপের কারণ। যদি মা এবং প্রকৃতির প্রতি আপনার সত্যিকারের ভালোবাসা থাকে, তবে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় নাগদেবতা। চলুন শুরু করি আজকের পবিত্র কাহিনী। অনেক প্রাচীনকালের কথা, যখন এই পৃথিবীতে সত্য ও ধর্মের শাসন চলছিল। মহাভারতের সেই মহাযুদ্ধ তখন শেষ হয়েছে। কুরুক্ষেত্রের যে রক্তরঞ্জিত ভূমি ছিল তা তখনও নিস্তব্ধ পড়েছিল, কিন্তু তার ছায়া তখনও মানবতার প্রতিটি হৃদয়ে গভীরভাবে অঙ্কিত ছিল। সেই সময় রাজত্ব করতেন মহান রাজা পরীক্ষিত, অর্জুনের পুত্র এবং অভিমন্যুর পুত্র। রাজা পরীক্ষিত ছিলেন এক আদর্শ শাসক, ন্যায়পরায়ণ, প্রজাপ্রেমী এবং ধর্মের রক্ষক। তার শাসনকালে কেউ না খেয়ে থাকতো না এবং কেউ কষ্ট পেত না। কিন্তু সময়ের গতি কখনো থামে না এবং একদিন এক ছোট্ট ভুল এই মহান রাজার জীবনে তীব্র ঝড় ডেকে আনল। একদিন রাজা পরীক্ষিত শিকার করতে বেরিয়েছিলেন। তপ্ত দুপুরে তীব্র পিপাসার কাতর হয়ে তিনি পৌঁছালেন ঋষি শৌমিকের আশ্রমে। ঋষি তখন গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। রাজা বারবার ডাকতে লাগলেন, মহর্ষি, হে মহাত্মা, কিন্তু ঋষির ধ্যান ভাঙল না। পিপাসার যন্ত্রণা রাজাকে ক্ষুব্ধ করে তুলল। রাগের বশে তিনি তার রাজদণ্ড দিয়ে এক মৃত সাপ তুলে ঋষির গলায় ঝুলিয়ে দিলেন। এই এক মুহূর্তের ক্রোধ, এই এক পলকের অজ্ঞানতা রাজা পরীক্ষিতের জীবনের সবচেয়ে বড় পাপ হয়ে দাঁড়ালো। যখন ঋষি শৌমিক ধ্যান থেকে জাগল, তখন গলায় মৃত সাপ দেখলেন। তিনি দুঃখ পেলেন, কিন্তু তার থেকে বেশি ক্ষুব্ধ হলেন তার পুত্র সিঙ্গি। যুব ঋষির ক্রোধ যেন জ্বালামুখীর মতো বিস্ফোরিত হলো। সে অভিশাপ দিল, যে দুষ্ট রাজা আমার নিরপরাধ পিতার অপমান করেছে, সে আজ থেকে 7 দিনে সাপরাজ তক্ষকের দংশনে মৃত্যুবরণ করবে। অভিশাপের খবর যখন রাজা পরীক্ষিত শুনলেন, তার হৃদয় অনুশোচনায় ভরে উঠল। তিনি তৎক্ষণাৎ ঋষি শৌমিকের চরণে লুটিয়ে পড়লেন। হে মহর্ষি, আমি ভয়ানক পাপ করেছি। ক্ষণিকের রাগে আমি আমার ধর্ম ভুলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করুন। ঋষি শৌমিক করুণার ভরে বললেন, বৎস পরীক্ষিত, তুমি যা করেছ তা ভুল, কিন্তু আমার পুত্রের অভিশাপও সঠিক নয়। এখন এই অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, তবে তুমি এই 7 দিনকে সৎভাবে ব্যবহার করো। সুখদেবজি থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা শোনো এবং মুক্তি লাভ করো। রাজা পরীক্ষিত গঙ্গার তীরে গিয়ে উপবাস করলেন। 7 দিন ধরে তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রবণ করতে লাগলেন। শেষ দিনে যখন সূর্য অস্ত যাচ্ছিল, তক্ষকনাগ এক ব্রাহ্মণের রূপ নিয়ে তার কাছে এসে বলল, হে রাজন, আমি আপনার জন্য কিছু ফল এনেছি। রাজা নির্ভয়ে ফল গ্রহণ করলেন, কিন্তু ফল ছোঁয়ার সঙ্গে সঙ্গেই ব্রাহ্মণ তক্ষক নাগে রূপান্তরিত হয়ে তাকে দংশন করল। রাজা পরীক্ষিতের মৃত্যুর সঙ্গে সঙ্গেই পুরো রাজ্যে হাহাকার শুরু হলো। তার পুত্র সিংহাসনে বসলেন, কিন্তু তার হৃদয়ে তখন তক্ষকের বিরুদ্ধে তীব্র প্রতিশোধের আগুন জ্বলছিল। তিনি সংকল্প করলেন, আমি এই পৃথিবী থেকে সব সাপের নাম ও চিহ্ন মুছে ফেলব। তিনি শুরু করলেন এক মহাযজ্ঞ, সর্বশস্ত্র যজ্ঞ। এটি কোনো সাধারণ যজ্ঞ ছিল না। যজ্ঞের অগ্নিশিখা এত ভয়ঙ্কর ছিল যে হাজারে হাজারে সাপ সেই অগ্নিতে পতিত হয়ে ভস্ম হতে লাগল। নাগলোক, স্বর্গলোক, পাতাল সবখানে ত্রাহি ত্রাহি শুরু হলো। নাগরাজ বাসুকী, শেষনাগ
এবং অন্যান্য সাপরাজ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারা জানতেন যদি এই যজ্ঞ চলতে থাকে তবে সমগ্র নাগ জাতির বিনাশ অবধারিত। তারা ছুটলেন ব্রহ্মাজির কাছে। ব্রহ্মা বললেন, এই যজ্ঞ তখনই থামবে যখন এমন এক ব্যক্তি আসবে যার রক্তধারার অর্ধেক হবে মানবের এবং অর্ধেক হবে নাগ বংশের। তখন সবার মনে পড়ল মহর্ষি জরৎকারুর কথা। তিনি এক মহৎ ঋষি ছিলেন। তিনি পিতৃঋণ থেকে মুক্তি পেতে বাসুকীর বোনকে বিয়ে করেছিলেন। তাদেরই সন্তান হলেন আস্তিক মুনি। আস্তিক মুনির ভেতরে ছিল মানবীয় সহানুভূতি এবং নাগজাতির সমস্যার প্রতি গভীর সমবেদনা। যখন সমাধান আর বাকি ছিল না, তখন যুবক আস্তিক মুনি যজ্ঞশালার দিকে রওনা হলেন। পথে তিনি দেখলেন আকাশে অসংখ্য সাপ যজ্ঞের অগ্নির দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের যন্ত্রণা, তাদের আর্তনাদ, এই দৃশ্য আস্তিকের হৃদয়কে বিদীর্ণ করল। তিনি ভাবলেন, এটা অন্যায়। প্রকৃতির প্রতিটি জীবের নিজের একটি স্থান আছে। সমস্ত প্রাণী এই সৃষ্টির অবিচ্ছেদ্য অঙ্গ। আমি এটাকে থামাবো। যখন আস্তিক মুনি যজ্ঞশালার দ্বারে পৌঁছালেন, তখন দ্বাররক্ষীরা তাকে থামানোর চেষ্টা করল। কিন্তু এক বালক ব্রাহ্মণকে আটকে দেওয়া অধর্ম ছিল, তাই আস্তিক ভেতরে প্রবেশ করলেন। যজ্ঞশালার ভিতরে ছিল এক ভয়ঙ্কর দৃশ্য। চারপাশে অগ্নিশিখার লেলিহান জ্বালা এবং রাজা জনমেজয়ের ক্রোধ ভরা মুখ। আস্তিক মুনি দেখলেন যজ্ঞকুণ্ডে একের পর এক সাপ পড়ে গিয়ে পুড়ে মরছে। তিনি শান্ত কণ্ঠে বললেন, মহারাজ জনমেজয়, আপনার এই যজ্ঞ অত্যন্ত শক্তিশালী। আমি এর প্রশংসা করতে এসেছি। জনমেজয় খুশি হলেন। তিনি বললেন, হে বালক, তোমার প্রশংসায় আমি সন্তুষ্ট। চাও, কি চাইছো? আস্তিক মুনি ভেবেছিলেন রাজা নিশ্চয়ই বরদান দেবেন, তাই তিনি তৎক্ষণাৎ বললেন, মহারাজ, আমি চাই যে আপনি এই সর্পযজ্ঞ অবিলম্বে বন্ধ করে দিন। জনমেজয়ের মুখ ক্রোধে লাল হয়ে গেল। তিনি গর্জে উঠলেন। তিনি বললেন, কি বললে তুমি? আমি আমার পিতার হত্যাকারী তক্ষকের ওপর প্রতিশোধ নেব। এই যজ্ঞ তখনই থামবে যখন তক্ষক এতে পুড়ে মরবে। আস্তিক মুনি বুঝলেন শুধু যুক্তি দিয়ে রাজাকে বদলানো যাবে না। তিনি তার মায়ের মুখে শোনা গল্পগুলি মনে করলেন এবং বললেন, মহারাজ, আপনি মহান, ন্যায়পরায়ণ, কিন্তু আপনি কি জানেন যে আপনার পিতামহ অর্জুনও একবার ক্রোধে একটি নাগরাজকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে প্রকৃতির প্রতিটি জীবের নিজস্ব স্থান রয়েছে। সাপ ইঁদুর খেয়ে কৃষকদের সেবা করে। তারা প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী। মহারাজ, আপনার পিতার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু কি এমন ন্যায় আছে যেখানে একজনের অপরাধের জন্য হাজারো নিরপরাধ প্রাণীকে হত্যা করা হবে? যজ্ঞশালায় হঠাৎ নীরবতা নেমে এলো। মন্ত্র উচ্চারণের শব্দ ধীরে ধীরে স্মিত হয়ে গেল। হঠাৎ যজ্ঞকুণ্ডের উপরে এক বিশাল ছায়া দেখা দিল। সবার দৃষ্টি আকাশের দিকে উঠল। সেখানে ছিল তক্ষক, ভয়ঙ্কর, বিশালাকায়, তার সমস্ত শক্তি নিয়ে। কিন্তু সে যজ্ঞ অগ্নির প্রখর শক্তির সঙ্গে লড়াই করছিল। তক্ষক গর্জে উঠল, আমাকে জ্বালিয়ে দাও, কিন্তু এই নিরপরাধ সাপদের ছেড়ে দাও। আমি যা করেছি তা ভুল। রাজা পরীক্ষিত ছিলেন এক মহান ব্যক্তি। আমি ক্রোধে তাকে হত্যা করেছি। আমি এর জন্য অনুতপ্ত। আমার মৃত্যুর মাধ্যমে তোমার প্রতিশোধ পূর্ণ হবে। কিন্তু তখন আস্তিক মুনি সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, না, এটা প্রতিশোধ নয়, এটা ন্যায়ের বিষয়। তক্ষক, তুমি ভুল করেছিলে, কিন্তু এখন তোমার অনুতাপ আছে। মহারাজ জনমেজয়, আপনার প্রতিশোধ পূর্ণ হয়েছে। তক্ষক আপনার সামনে এসেছে। সে অনুতপ্ত। এখন তাকে ক্ষমা করুন। জনমেজয়ের চোখে জল চলে এলো। বছরের পর বছর ধরে জমে থাকা ক্রোধ, প্রতিশোধের আগুন এবং পিতার স্মৃতি সব একসাথে ফেটে পড়ল। তিনি বললেন, আস্তিক মুনি, তোমার কথায় সত্যতা আছে।
আমি আমার ক্রোধে হাজারো নিরপরাধ প্রাণী হত্যা করেছি। এটা কেমন ন্যায় যেখানে একজন অপরাধীর জন্য হাজারো নিরপরাধ মারা যায়? তিনি যজ্ঞ থামানোর আদেশ দিলেন। অগ্নিশিখা ধীরে ধীরে নিভে গেল। তখন তক্ষক ধীরে ধীরে নেমে এলো। জনমেজয় বললেন, তক্ষক, আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু প্রতিশ্রুতি দাও এখন থেকে তুমি আর কখনো কোনো নিরপরাধকে ক্ষতি করবে না। তক্ষক মাথা নত করে বলল, মহারাজ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে আমি আমার বংশধর কেবল তখনই কাউকে ক্ষতি করব যখন আমাদের ওপর আক্রমণ হবে। যজ্ঞের অগ্নির তাপে সমস্ত সাপের শরীর পুড়ে গিয়েছিল। তাদের শীতলতার প্রয়োজন ছিল। আস্তিক মুনি প্রস্তাব করলেন, মহারাজ, এই দগ্ধ সাপগুলিকে ঠান্ডা দুধ দিয়ে স্নান করিয়ে তাদের যন্ত্রণা লাঘব করুন। রাজা জনমেজয় সঙ্গে সঙ্গে আদেশ দিলেন। হাজার হাজার ঘড়া ঠান্ডা দুধ আনা হলো। সব সাপকে দুধ দিয়ে স্নান করানো হলো। এটি ছিল এক অত্যন্ত হৃদয়স্পর্শী দৃশ্য। যে হাত কিছুক্ষণ আগে তাদের হত্যা করছিল, সেই হাতই এখন তাদের সেবা করছিল। এক অলৌকিক ঘটনা ঘটল। দুধের স্পর্শে দগ্ধ সাপগুলো ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। তাদের যন্ত্রণা কমে এলো। তক্ষক ও বাসুকীর মতো মহান নাগরাজও দুধে স্নান করার পর পুনর্জীবিত হয়ে উঠলেন। এই দৃশ্য দেখে ব্রহ্মাজি, বিষ্ণুজি এবং মহাদেব শিব সবাই আনন্দিত হলেন। শিবজি বললেন, আজ থেকে এই দিন নাগ পঞ্চমী নামে পালিত হবে। এই দিনে যে কেউ শ্রদ্ধা ভরে নাগ দেবতাদের দুধ নিবেদন করবে, তার সমস্ত কষ্ট দূর হবে। কিন্তু বন্ধুরা, নাগ পঞ্চমীর আরেকটি রহস্য রয়েছে। সেই রহস্য লুকিয়ে আছে এক শেঠের ঘরের ছোট বউয়ের সত্য কথায়। এটি সেই সময়ের ঘটনা যখন নাগ পঞ্চমীর উৎসব প্রথম শুরু হয়েছিল। এক ধনী শেঠের বাড়িতে 7 বউ ছিল। সবচেয়ে ছোট বউটি ছিল অত্যন্ত সুশীলা ও দয়ালু, কিন্তু তার কোনো ভাই ছিল না। সেই সময়ে ভাই না থাকা নারীদের জন্য বড় চিন্তার বিষয় ছিল। একদিন সমস্ত বউরা বাড়ি লেপার জন্য হলুদ মাটি আনতে গেল। মাটি খুঁড়তে গিয়ে একটি সাপ বেরিয়ে এলো। সবচেয়ে বড় বউটি তাকে মারার জন্য কুড়পি তুলল, কিন্তু ছোট বউটি থামিয়ে দিল। দিদি, একে মারবেন না, এটা বেচারা নিরপরাধ। সাপটি একপাশে গিয়ে বসে পড়ল। ছোট বউটি বলল, সাপ ভাই, আমরা এখনই আসছি, তুমি এখানেই থাকো। কিন্তু বাড়ি গিয়ে কাজের চাপে সে নিজের প্রতিশ্রুতি ভুলে গেল। পরের দিন যখন তার মনে পড়ল, তখন সে দৌড়ে সেই জায়গায় পৌঁছালো। সাপটি তখনই একই জায়গায় বসেছিল। ছোট বউটিকে দেখে সাপ বলল, তুমি আমাকে মিথ্যে বলেছিলে, তুমি কাল আসোনি, আমি তোমাকে দংশন করব। ছোট বউটি ভয়ে ভয়ে বলল, সাপ ভাই, আমাকে মাফ করো, আমার ভুল হয়েছে। সাপ বলল, তুমি আমাকে ভাই বলেছ, তাই আমি তোমাকে ক্ষমা করছি। আজ থেকে তুমি আমার বোন আর আমি তোমার ভাই। এই প্রতিশ্রুতি কোনো সাধারণ প্রতিশ্রুতি ছিল না। এটা ছিল আত্মার সম্পর্ক, ভালোবাসার বন্ধন। সাপ বলল, বোন, তুমি যা চাইবে বলো। ছোট বউটির চোখে জল এসে গেল। সে বলল, ভাই, আমার তো কোনো ভাই ছিল না, আজ আমি ভাই পেয়েছি, আমার আর কিছুই চাই না। কিছুদিন পর সেই সাপ মানব রূপ ধারণ করে ছোট বউটির বাড়িতে এলো। শেঠ এবং তার পুত্রদের সন্দেহ হলো। সাপ বলল, আমি এদের দুঃসম্পর্কের ভাই, ছোটবেলায় বাইরে চলে গিয়েছিলাম। বিশ্বাস করিয়ে সে ছোট বউটিকে সঙ্গে নিয়ে এলো। পথে সাপ বলল, বোন, আমি সেই সাপ, ভয় পেও না, যেখানে হাঁটতে অসুবিধা হবে আমার লেজ ধরে নিও। নাগলোকে পৌঁছে ছোট বউটি বিস্ময়ে অভিভূত হয়ে গেল। সেখানে ছিল অপরিসীম সম্পদ, হীরা, মুক্তা, সোনা, রূপা, আরও অনেক কিছু। নাগের মা বললেন, মেয়ে, আমি বাইরে যাচ্ছি, তুমি আমার ছেলেকে ঠান্ডা দুধ খাইয়ে দিও। কিন্তু ছোট বউটির ভুল হয়ে গেল, সে গরম দুধ দিয়ে দিল। ফলে সাপের মুখ পুড়ে গেল। নাগের মা ক্ষুব্ধ হলেন, কিন্তু সাপ বলল, মা, ও আমার বোন, ভুলবশত এমন হয়েছে। বিদায়ের সময় সাপ তার বোনকে অনেক গহনা, কাপড় এবং অর্থ দিল।
বাড়ি ফিরে আসার পর বড় বউ এটি দেখে ঈর্ষায় বলল, তোর ভাই তো অনেক ধনী, তোকে ওর কাছ থেকে আরও সম্পদ চাইতে হবে। নাগ এটি শুনে সমস্ত কিছু সোনার করে দিল। বড় বউয়ের লোভ আরও বাড়ল। সে বলল, যে ঝাড়ু দিয়ে আমরা মুছি সেটিও যেন সোনার হয়। নাগ সোনার ঝাড়ু দিয়ে দিল, কিন্তু নিজের বোনকে সে একটি অমূল্য হীরের হার উপহার দিয়েছিল। সেই হারের কথা পৌঁছে গেল রানীর কাছে। রানী রাজার কাছে বলল, আমি ওই হার চাই। রাজা মন্ত্রীকে পাঠালেন। ভয়ে শেঠ সেই হার দিয়ে দিল। ছোট বউটির খুব কষ্ট হলো। সে তার নাগ ভাইকে স্মরণ করে প্রার্থনা করল, ভাই, রানী আমার হার কেড়ে নিয়েছে। এমন কিছু করো যাতে যতক্ষণ পর্যন্ত ওই হার তার গলায় থাকে ততক্ষণ সেটি সাপ হয়ে থাকে। তখন সে আমাকে ফেরত দেবে, তখনই তা আবার হীরের হবে। নাগ তেমনই করল। রানী যখনই হারটি পড়ল সেটি সাপ হয়ে গেল। রানী চিৎকার করল। রাজা ভয়ে ছোট বউটিকে ডেকে পাঠালেন। রাজা ক্ষুব্ধ হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি জাদু করেছ? ছোট বউটি সত্য বলল, মহারাজ, এই হারটি এমন যে আমার গলায় এটি হীরের হয় আর অন্যের গলায় এটি সাপ হয়ে যায়। রাজা পরীক্ষা করলেন। যেই মাত্র ছোট বউটি হার পড়ল সেটি আবার হীরের হয়ে গেল। রাজা খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন। ঘরে ফিরে আসার পর ছোট বউটির স্বামী সন্দেহের সঙ্গে জিজ্ঞাসা করল, সত্যি বলো, এই সমস্ত ধন তোমাকে কে দেয়? ঠিক তখনই নাগ উপস্থিত হলো। তার চোখে ছিল ক্রোধ। সে বলল, আরে দুষ্ট, নিজের স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করছো? আমি তার ভাই। যদি আবার আমার ধর্মবোনের ওপর সন্দেহ করো, আমি তোমাকে খেয়ে ফেলব। ছোট বউটির স্বামী ভয়ে ক্ষমা চাইল। সে নাগ দেবতার প্রতি গভীর শ্রদ্ধা দেখালো। সেই দিন থেকেই নাগ পঞ্চমী পালনের প্রথা শুরু হলো। নারীরা নাগকে ভাই রূপে মেনে তার পূজা করতে লাগলো। এই উৎসব আমাদের শেখায় সম্পর্ক রক্ত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গড়ে ওঠে। ভগবান শিবের গলায় কেন সাপ? কারণ তিনি দেখিয়েছেন সবচেয়ে বিষাক্ত জিনিসও ভালোবাসা দিয়ে বশ করা যায়। এমনকি কাল তথা মৃত্যুও শিবের সামনে মাথা নত করে। নাগপঞ্চমীর উৎসব আমাদের শেখায় সত্যিকারের ভক্তির মধ্যে কোনো স্বার্থ থাকে না। ছোট বউটি সাপকে রক্ষা করেছিল কোনো স্বার্থে নয়, কেবল করুণা বশে। যখন আমরা নাগ দেবতার পূজা করি তখন আমাদের হৃদয় শুদ্ধ হয়। আমরা শিখি প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মার বাস। সাপের মধ্যেও সেই একই দিব্যতা আছে যা আমাদের মধ্যেও রয়েছে। শ্রাবণ মাসে নাগপঞ্চমী কেন পালন করা হয়? কারণ এই সময় প্রকৃতির পুনর্জন্মের সময়। বৃষ্টির কারণে সাপেরা তাদের বিল থেকে বেরিয়ে আসে। এটি তাদের জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ সময়। তাই বলা হয় নাগপঞ্চমী কেবল একদিন নয়, এটি এক অনুভূতি। এটি কোনো তারিখ নয়, এটি এক সংস্কার। এটি কোনো পূজা নয়, এটি এক ভালোবাসার প্রমাণ। এই হলো নাগপঞ্চমীর আসল রহস্য। এই হলো এই মহান উৎসবের প্রকৃত শিক্ষা। বন্ধুরা, আমরা আশা করি এই কাহিনী আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। বন্ধুরা, এটাই ছিল নাগপঞ্চমীর প্রকৃত রহস্য এবং এই মহান উৎসবের অমর শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায় সম্পর্ক রক্ত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গড়ে ওঠে। যখন আমরা নাগ দেবতার পূজা করি, আমরা প্রকৃতিকে, জীবনকে এবং করুণাকে প্রণাম করি। আমরা আশা করি এই গল্প আপনার হৃদয়ে স্থান পেয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার শ্রদ্ধা প্রকাশ করতে কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।